আসছেন কোন দেশে যাওয়ার জন্য? সকলে দুবাইতে যাওয়ার জন্য। দুবাইতে আপনারা যারা আছেন এখানে অনেকেই অনেক পজিশনে অ্যাপ্লাই করেছেন নাকি? তো কারো পজিশন জেনারেল হেল্পার, কারো পজিশন ক্লিনার, কারো ওয়েটার এবং কারো আমাদের মেশন কার্পেন্টার পদবি রয়েছে নাকি? তো আপনারা মোটামুটি সকলে কি সবকিছু জেনে বুঝে এখানে ইন্টারভিউ করছেন? আপনাদের যারা ক্লিনার আছেন তাদের বেসিক বেতন 800 দিরহাম এবং যারা হেল্পার আছেন তাদের বেসিক বেতন কত? 800 দিরহাম। ডিউটি হচ্ছে 8 ঘন্টা। কোম্পানির নাম কি জানেন আপনারা? কোম্পানির নাম কি? ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি কোম্পানি। ট্রান্সগার্ড কোম্পানিতে আপনারা 8 ঘন্টা ডিউটি দিতে যাচ্ছেন এবং আপনারা আজকে যে ইন্টারভিউ করতে এসেছেন সকল বিষয় অবশ্যই তো অবগত আপনারা, তাই না? তো আপনারা আমাদের কোম্পানিতে যাওয়ার পরে ট্রান্সগার্ড কোম্পানি আপনাকে ভিসা দিবে, আপনার ঠিকমতো কাজ করতে হবে। যেহেতু ওয়েল রেপুটেড কোম্পানিতে কাজ করতে যাচ্ছেন, আপনারা কি সবাই মানসিকভাবে প্রস্তুত যাওয়ার জন্য? এবং আপনাদের এখানে যাওয়ার পরে মিনিমাম 6 মাস কাজ করা লাগবে কোম্পানিতে এবং আপনারা যে প্রফেশনে যাবেন খুব ভালোভাবে দায়িত্ব পালন করতে হবে। পারবেন তো? আমাদের যখন আপনাদেরকে ভিসাটা হাতে তুলে দিব, ভিসা দেওয়ার 10 দিনের মধ্যে আপনাদের ফ্লাইটে উঠতে হবে। পারবেন? ভিসা হওয়ার আগে কেউ কোনো রকম লোন করেন না বা কোনো রকম চাকরি ছেড়ে দেন না। অনেকেই ভিসা দেওয়ার আগে চাকরি ছেড়ে দেয়, ফোন করে বেড়াতে যে ভাই চাকরি ছেড়ে দিয়েছি ভিসাটা কবে দিবেন। তো এরকম কোনো কিছু নাই এখানে। চাকরি করলে চাকরি করবেন, লোন উড়ানোর দরকার নেই। ভিসা দিব, তারপরে 1 সপ্তাহের মধ্যে ফ্লাইটে চলে যাবেন। ঠিক আছে? তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এখন কামাল চন্দ্র দাস কে? ওইখানে যান, ওইখানে যান। তারপর হচ্ছে শাহরুখ মন্ডল, তারপর হচ্ছে আব্দুল হাকিম, তারপরে খোরশেদ আলী, আশিক আলী, তারপর হচ্ছে এমডি আব্দুল মোতালেব, আর রয়েছে মোহাম্মদ সাজিদুল ইসলাম, মাসুম আহমেদ, নাজমুল হোসাইন, এমডি রাকিব, এমডি ইয়াসিন মিয়া, এমডি জাহাঙ্গীর আলম। এই জায়গায় কত 12 জন আছে না? আপনারা আলাদা থাকেন। ঠিক আছে? আর কি